সুন্দরবন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন টোয়াস কর্তৃক দাকব উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা লিখন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম ধাপে গত 10 জুলাই 2025 তারিখে উপজেলার 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরবন সংরক্ষণ ও সচেতনতামূলক চিত্রাঙ্কন, রচনা লিখন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় লাউডব ইউনিয়নের কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিযোগিতায় 4টি স্কুল লাউডব বানিসান্তা, BK বড়বাগ, প্রফুল্ল কুমার ও কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট 56 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সকল প্রকার উপকরণ সরবরাহ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। প্রতিযোগিতায় টোয়াস এর নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম কর্মী সহ নির্ধারিত স্কুলসমূহের শিক্ষক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফিরোজ স্যার নির্মিত সুন্দরবন ও সাধারণ জ্ঞান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই বনে 528 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়, যার মধ্যে 345 প্রজাতির হার্বস বা বিরুৎ এবং 94 প্রজাতির ট্রি বা বৃক্ষ। প্রতিদিন জোয়ারে ডুবে গিয়ে আবার ভাটায় ভেসে উঠে এক বিশেষ ক্রমপরিবর্তনশীল পরিবেশের সৃষ্টি হয়েছে সুন্দরবনে। 299 প্রজাতির পাখি পাওয়া যায়, সেগুলোর মধ্যে 160 প্রজাতি হচ্ছে স্থানীয় পাখি যারা এই বনে বাসা করে। বেশ কিছু প্রজাতির স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গেছে আমাদের এই সুন্দরবন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দরবন সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত টোয়াস নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সংবাদ মাধ্যম কর্মীবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বনের ভিতর যে কাঠ কাটবো না, এই পাতাগুলো থাকতে হবে। বনকে ভালো করে বাঁচাতে পারলে আমরা সবাই পাবো। সবাইকে ধন্যবাদ। তোমরা যেটা বলবা বা ওনারা যেটা বলবেন সেই কথাগুলো তুলে ধরা হচ্ছে আমাদের সাংবাদিকদের কাছে। সাংবাদিকরা কিন্তু কথা বলে না। 25 সালের জুলাই মাসের 10 তারিখে কোন জায়গায় কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে আমরা শপথ নিয়েছিলাম
আজকে পরিবারকে যে বলতে পারি যে আমরা আজকে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেই অনুষ্ঠানে স্যাররা বলেছেন বা বড় ভাইরা বলেছেন বা আঙ্কেলরা বলেছেন যে হরিণের মাংস আজকে থেকে খাওয়া যাবে না। বলা যাবে না পরিবারের কাছে, আব্বার কাছে বলা যাবে না, বাবার কাছে বলা যাবে না, মায়ের কাছে বলা যাবে না। বৃষ্টি ভেজা দিন, কয়েকদিন ধরে আসলে আমাদের অঞ্চল খুব বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, আমাদের শিশুদের সুন্দরবন সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার জন্য। কখনো বিষ দিয়ে মাছ খাওয়া হয়, কেউ যদি বিষ দিয়ে মাছ ধরে সেটা প্রতিরোধ করবা। কিন্তু সুন্দরবনটা কিন্তু আমাদের থেকে আপনাদের দায়বদ্ধতা তোমাদের, আপনাদের কাছে বিনীত নিবেদন, আমরা সবাই একই কথা বলছি। প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা লিখন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন এরন মণ্ডল, দ্বিতীয় শ্রেণী, লাউডব বাণীশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্থী মণ্ডল, প্রথম শ্রেণী, কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় স্থান চিত্রাঙ্কন প্রতিযোগিতা হুসাইন গাজী, BK বড়বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রচনা লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সৃষ্টি মণ্ডল, পঞ্চম শ্রেণীর ছাত্রী, লাউডব বাণীশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। রচনা লিখনের দ্বিতীয় স্থান অধিকার করেছেন মৌসুমী সরকার, পঞ্চম শ্রেণী, লাউডব বাণীশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং সর্বশেষ তৃতীয় স্থান অধিকার করেছেন রচনা লিখন প্রতিযোগিতায় অনন্য সরকার, চতুর্থ শ্রেণী, কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সর্বশেষ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আজিজুল শেখ, পঞ্চম শ্রেণী, কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনন্য সরকার, চতুর্থ শ্রেণী, কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ধ্রুব বাওয়ালি, পঞ্চম শ্রেণীর ছাত্র, লাউডব বাণীশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে সান্ত্বনা বা বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন, টোয়াস, সার্বিক সহযোগিতায় মেটস, ম্যানগ্রোভ ইকোট্যুরিজম সোসাইটি ও পরিবর্তন খুলনা।